বৃষ্টির সময় এই 3টা কাজ করুন, আশা করি আপনার রিজিকে কখনো অভাব হবে না ইনশাআল্লাহ। আপনার রিজিকে আল্লাহ তাআলা বারাকাহ দিবেন ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টির দোয়া করুন। বৃষ্টির দোয়াটি হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আবার বলি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য বরকতময় করো। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে বৃষ্টির সময় হাত ভেজানো কিংবা বৃষ্টিতে ভেজা। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে বৃষ্টি হচ্ছে, তখন তিনি মসজিদে নববী থেকে বের হতেন এবং সাহাবীদেরকে হাত ভিজায় দেখায় বলতেন, দেখো সাহাবীরা, এটা আল্লাহ তাআলা কর্তৃক রহমত। বারবার এই কথাটা বলতেন এবং তিনি বৃষ্টিতে ভিজতেন, হাত ভেজাইতেন। তিনি সফরে থাকলেও হাত ভেজাইতেন, তিনি যদি বাসায় থাকতেন বের হয়ে হাত ভিজাইতেন, মসজিদে নববীতে থাকলে হাত ভিজাইতেন এবং বৃষ্টির পানিতে ভেজা। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুন্নাহ। এই যুগে আমরা বৃষ্টিতে ভিজলে ভয় পাই যে জ্বর আসবে, কাশি হবে, ঠান্ডা লাগবে, কিন্তু এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুন্নাহ। তাই সুন্নাহ পালন করা আমাদের জন্য অত্যাবশ্যক। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে বৃষ্টির সময় তোমার সালাত আদায় করা কিংবা বেশি বেশি দোয়া করা। এবং দোয়াটা এইভাবে করা যে হে আল্লাহ, এই বৃষ্টির ওয়াসিলায় আপনি আমাদের রিজিকে বারাকাহ দেন, আপনি আমাদের জীবনে পেরেশানি দূর করেন। এবং বৃষ্টিতে বেশি বেশি দোয়া করলে সেই দোয়াটা বরকতময় হয়। তাই বেশি বেশি বৃষ্টির সময় এই 3টা আমল করুন, আশা করি আপনার রিজিকে বারাকাহ আসবে এবং আপনার রিজিকে কখনো কোনো প্রবলেম হবে না। এই বরকতময় বৃষ্টি আমাদের জন্য ভালো হোক এবং আমাদের জন্য কল্যাণকর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।